জয় যিশু। প্রথম পাঠ কলসীয়দের কাছে প্রেরিত পলের পত্র হতে আমাদের জন্য আজকের প্রভুর বাণী। 1 অধ্যায় 15 থেকে 20তম পদ। সমস্ত সৃষ্টি হয়েছে খ্রিস্টেরই দ্বারা এবং তারই উদ্দেশ্যে। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, নিখিল সৃষ্টির অগ্রজাতক তিনি। কারণ তারই আশ্রয়ে স্বর্গলোকে ও পৃথিবীর বুকে সব কিছু সৃষ্টি হয়েছে, দৃশ্য যা কিছুই, আবার অদৃশ্য যা কিছু আছে তাও। ঊর্ধ্বলোকের যত সিংহাসন, যত প্রভুত্ব, আধিপত্য বা কর্তৃত্ব, সমস্তই সৃষ্টি হয়েছে তারই দ্বারা এবং তারই উদ্দেশ্যে। সমস্ত কিছু হবার আগে থেকেই তিনি আছেন। সমস্ত কিছু তারই মধ্যে একতাবদ্ধ। তাছাড়া তিনি তো সেই দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক স্বরূপ। তিনি তো সেই আদি, মৃতদের মধ্য থেকে সেই প্রথম উত্থিত তিনি। সব কিছুতে যাতে তিনি সর্বপ্রধান হয়ে থাকতে পারেন, কেননা ঈশ্বরের বিধানে তার মধ্যে অধিষ্ঠিত হয়েছে পরম পূর্ণতা, এবং তারই মাধ্যমে ঈশ্বর এই পৃথিবীর বুকে ও স্বর্গলোকে সমস্তই নিজের সঙ্গে পুনর্মিলিত করেছেন। ক্রুশে পুত্রের মৃত্যু বরণের মধ্য দিয়েই তো শান্তি এনেছেন তিনি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 100 অধ্যায় 1 থেকে 5 পদ। ধো, তোমরা এগিয়ে চলো ভগবানের কাছে, এগিয়ে চলো আনন্দ গান গেয়ে। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, ভগবানের সেবা করো পুলকিত প্রাণে। আনন্দের গান গাইতে গাইতে চলো তার কাছে যাই। জেনে রেখো, ভগবান স্বয়ং ঈশ্বর। আমরা তো তারই রচনা, আমরা তো তারই, তার আপন জাতিরই মানুষ আমরা, তারই চারণভূমির মেষপাল। এবার প্রবেশ করো তার মন্দির তোরণে স্তুতি গান গেয়ে, তারই মন্দির প্রাঙ্গণে স্তব গান গেয়ে। এসো তার গুণগান করো, তার নামটির প্রশস্তি করো। আহা, ভগবান কত না মঙ্গলময় তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া, তার বিশ্বস্ততা নিত্য সক্রিয়, যুগে যুগান্তরে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি জগতের আলো, যে আমায় করে অনুসরণ সেই পাবে জীবনের আলো। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 33 থেকে 39তম পদ। যিশুর যুগ নতুন যুগ, যিশুর আদর্শ স্বতন্ত্র আদর্শ। একদিন শাস্ত্রীরা ও ফরিসিরা যিশুকে বললেন, যোহনের শিষ্যেরা তো প্রায়ই উপোস করে, কত প্রার্থনাও করে, তেমনি ফরিসিদের শিষ্যেরাও তো তাই করে, অথচ আপনার শিষ্যেরা কিন্তু খাওয়া দাওয়া সব কিছুই করে থাকেন। উত্তরে যিশু বললেন, বরযাত্রীদের সঙ্গে বর থাকতে তাদের কি আপনারা উপোস করিয়ে রাখতে পারেন? কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখন সেই দিনই তারা উপোস করবে। তারপর
তাদের তিনি উপমা দিয়ে এই কথাও বললেন, নতুন পোশাক থেকে এক ফালি কাপড় ছিঁড়ে নিয়ে কেউ পুরনো পোশাকে তালি দেয় না। তা করলে শুধু যে নতুন পোশাকটাই সে ছিঁড়ে ফেলবে তা নয়, পুরনো পোশাকের সঙ্গে নতুন কাপড়ের সেই তালিটাও তখন মানাবে না। তেমনি টাটকা সুরাও কেউ পুরনো চামড়ার ভিস্তিতে রাখে না। রাখলে সেই টাটকা সুরা ভিস্তির গায়ে ফাট ধরাবে, ফলে সুরাও পড়ে যাবে আর ভিস্তিও নষ্ট হবে না। টাটকা সুরা রাখতে হয় নতুন চামড়ার ভিস্তিতে। তাছাড়া পুরনো সুরা খাওয়ার পর কেউই টাটকা সুরা খেতে চায় না। সে বলে, না, পুরনোটাই ভালো। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।